দরবিন্দু আর তার মা এক নির্জন জায়গা দিয়ে বাড়ি ফিরছিল। এত কুয়াশা ছিল, তারা হালকা হালকা দেখতে পেল একটা কি যেন পড়ে আছে। দরবিন্দু বাইরে গিয়ে দেখলো, দরবিন্দু সেখানে গিয়ে ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে লাগলো, ও মা, কেউ এখানে পড়ে আছে। শহরের তরুণ সাংবাদিক অনিরুদ্ধ সেন, যিনি সাম্প্রতিক এক বড় কর্পোরেট কেলেঙ্কারি নিয়ে কাজ করছিলেন, আজ সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। দেখে মনে হচ্ছে এটা সাধারণ খুন নয়, ফরেনসিক ল্যাবে নিয়ে গেলেই বোঝা যাবে। অর্ণব, শরীরে কোনো বড়সড় আঘাত নেই, কিন্তু রক্তে এক অজানা কেমিক্যাল পাওয়া গেছে, যা নাইট কোডিন নামে এক পরীক্ষামূলক ডাক। মানে বিষ? কিন্তু এমন ড্রাগ তো শুধু এক ল্যাবে ব্যবহার হয়, বায়োনিক রিসার্চ সেন্টার। অর্ণব, তাহলে তখনই খোঁজ নেওয়া উচিত, ওখানেই যাওয়া যাক। কি জানতে পারলে তুমি? অর্ণব, আমি জানতে পেরেছি যার সাথে অনিরুদ্ধ শেষবার দেখা হয়েছে সে হলো বায়োনিক রিসার্চ সেন্টারের মালিক রোহন মেহতার সঙ্গে শেষবার দেখা হয়েছিল। লুমি, খুনের সূত্রপাত এখানেই পাওয়া যাবে। আর লুমি, ওর কম্পিউটার থেকে কি পেয়েছো? অর্ণব, অনিরুদ্ধর ল্যাপটপ হ্যাক করার চেষ্টা হয়েছে, কিন্তু একটা ভিডিও ফাইল উদ্ধার করেছি। কই ভিডিওটা আমার দেখাও। যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমরা জানবে সত্য লুকাতে চায় কেউ, যার মুখে সর্বদা হাসি। হাসি মানে রোহন নাকি আরো কেউ আছে? অর্ণব ফাইলের মেটাডেটা দেখে। ভিডিওটা পাঠানো হয়েছিল অনিরুদ্ধের এক সহকর্মী রিয়া দত্তকে। লুমি, চলো রিয়া দত্তর বাড়ি, ওর কাছে কিছু জানা যেতে পারে। রিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে, সে ভীত, চোখে জল। অনিরুদ্ধ বলেছিল কোম্পানির ভিতর কেউ সরকারি নথি বিক্রি করছে বিদেশে, কিন্তু প্রমাণ পেলেই হুমকি এসেছিল কয়েকবার। তুমি কি জানো কে ওই ব্যক্তি? না, শুধু একবার শুনেছিলাম নাম, মিস্টার ইসমাইল। অর্ণব অবাক হয়ে যায় টেবিলের উপর থাকা পেন দেখে, তাতে খোদাই করা ইসমাইল কপ। তুমি মিস্টার ইসমাইল খুন কেন করেছিলে? কারণ সত্য মানেই ক্ষতি, আর আমি ক্ষতি সহ্য করতে পারি না, তাই জন্য আমি ওকে খুন করে দিয়েছি। সত্য লুকাতে যতই চেষ্টা করা হোক, সিআইডি তার মুখোশ টেনে খুলে দেবে।